মৃত্যু হুমকির জবাবে আপসহীন খামেনি জানালেন যুদ্ধের ঘোষণা। আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হলে থেমে যাবে সংঘাত, নেতানিয়াহুর বিস্ফোরক মন্তব্য। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শেয়ার বাজারে ধস এবং নিজ শহরে নিজেই আঘাত করল ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। দর্শক শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আমি আরমান আলী। মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে আপোষ না করার হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধ শুরু হলো বার্তা দিয়ে লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়েছেন ইসরায়েলের প্রতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েল সরকারের একের পর এক হুমকির জবাবে প্রথমবারের মতো মুখ খুললেন খামেনি। সিরিজ এক্স বার্তায় ইহুদি সাম্রাজ্যের বিরুদ্ধে জানান যুদ্ধ জয়ের প্রত্যাশা। মধ্যপ্রাচ্যে যেন শুরু হয়ে গেছে সর্বনাশের গণনা। ইরান ইসরায়েল সংঘাত পৌঁছেছে নো রিটার্ন পয়েন্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি তেহরান খালি করে দাও ছড়িয়ে দিয়েছে চরম উত্তেজনা। বিশ্লেষকরা বলছেন এটি কোনো কূটনৈতিক বাক্য নয়, বরং যুদ্ধের ঘোষণা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি হুমকি দিয়েছেন আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে অনেকে আশঙ্কা করছেন ইসরায়েল এবার তেহরানে সরাসরি হামলার পরিকল্পনা করছে। ইরানও পিছুপা হচ্ছে না, তারা নিজেদের অবস্থানকে ডু অর ডাই বলেই ব্যাখ্যা করছে। ট্রাম্প ও নেতানিয়াহুর হুমকির পর খামেনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যুদ্ধ শুরু হয়ে গেছে। এক্সের এক পোস্টে খামেনি লেখেন, মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। তিনি যখন এই পোস্ট করছেন ততক্ষণে বিস্ফোরণে কেঁপে উঠেছে তেহরান, ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে তেল আবিব। এর আগে সোমবার সন্ধ্যায় ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সময় হামলা চালায় ইসরায়েল। এতে দুজন সাংবাদিক নিহত হন। হামলা হয়েছে একাধিক হাসপাতালেও। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইমাম খামেনি হাসপাতালে। রক্তে ভেসে গেছে হাসপাতালের চত্বর। আহতদের উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। একজন চিকিৎসক একে রক্তস্থান বলেও মন্তব্য করেছেন। এই অবস্থায় তড়িঘড়ি করে কানাডার G7 সম্মেলন ছেড়ে নিজ দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার টিম। বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা। কেউ বলছেন যুক্তরাষ্ট্র হয়তো ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যোগ দিতে যাচ্ছে, এজন্য প্রস্তুতি নিতে দ্রুত দেশে ফিরেছেন ট্রাম্প। এরই অংশ হিসেবে ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছে যুদ্ধজাহাজ নিমিটজ। আবার কেউ মনে করছেন ট্রাম্প যুদ্ধ থামাতে চান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করতে পারেন। তবে ট্রাম্প বলছেন তিনি যুদ্ধের সত্যিকারের অবসান চান, শুধু অস্ত্রবিরতি নয়। তেহরানের সাধারণ মানুষকে শহর ছেড়ে পালানোর সতর্কতা দিয়ে ট্রাম্প বলেছেন তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র রাখতে দেবেন না। অন্যদিকে নেতানিয়াহু বলেছেন খামেনিকে হত্যা করা হলে সংঘাত বাড়বে না, বরং সেটি যুদ্ধের ইতি টানবে। তবে বাস্তবতা হলো উভয় পক্ষই এখনো শান্তির পথে হাঁটছে না। ইসরায়েলের হামলার জবাবে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া দেখাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। IRGCর এক কর্মকর্তা জানিয়েছেন খুব শীঘ্রই ইসরায়েলের উপর নতুন ক্ষেপণাস্ত্রের ঢেউ আছড়ে পড়বে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হলে থেমে যাবে সকল সংঘাত, এমন দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেন তিনি। মধ্যপ্রাচ্য যেন আবার পরিণত হচ্ছে যুদ্ধক্ষেত্রে। ইরান ইসরায়েল সংঘাত থামার কোনো ইঙ্গিত নেই, বরং দুই পক্ষের হামলা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, এমনটাই সতর্কবার্তা দিচ্ছেন বিশ্লেষকরা। ইতিমধ্যে ইরানের বেশ কিছু সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী IDF। বলছে তারা ইরানের বায়ুসেনার একটি অংশের দখল নিয়েছে এবং কয়েকটি মিসাইল লঞ্চার ধ্বংস করেছে। এদিকে ইরানও প্রস্তুত প্রতিশোধের। এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতে এবার যেন কলিজায় আঘাত পেল ইসরায়েল। মঙ্গলবার ভোরে তেল আবিবে মোসাদ ও আমান কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান, এমনটাই দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরও এক ধাপ এগিয়ে গিয়ে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা শুধু হুমকি সরাবো না, প্রয়োজন হলে শত্রুর নেতৃত্বকেও নিশ্চিহ্ন করব। তবে বিশ্লেষকদের মতে নিজেদের দেশের শাসন ব্যবস্থার ওপর ইরানিদের ক্ষোভ থাকলেও এ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ তারা মোটেও পছন্দ করবে না। বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াবে সাধারণ জনগণ। এ ধরনের মন্তব্য সংঘাতকে আরও উস্কে দিতে পারে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প G7 সম্মেলন থেকে ফিরলেও যুদ্ধবিরতির কোনো আলোচনায় নেই যুক্তরাষ্ট্র, বরং সংঘাতের মাঝেই বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশনা দিয়েছে। এরকম পরিস্থিতিতে চীনের ইসরায়েল দূতাবাস জানায়, চীনা নাগরিকদের জর্ডান সীমান্ত দিয়ে দ্রুত সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। একই ধরনের নির্দেশনা দিয়েছেন পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও লিথুনিয়া। যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ইসরায়েল সফর করতে যাওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কায় কাঁপছে বৈশ্বিক অর্থবাজার। বিশ্বজুড়ে শেয়ার বাজারে দরপতন এবং জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে অনিশ্চয়তা ও আতঙ্ক। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা বৈশ্বিক অর্থনীতির জন্য হতে পারে বড় ধরনের ধাক্কা। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধের ডাক দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে বিশ্বজুড়ে তেল, স্বর্ণ, খাদ্য ও পণ্যের দাম দ্রুত বৃদ্ধি পাবে, যা অর্থনৈতিক মন্দাও ডেকে আনতে পারে। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি ভয়াবহ হামলায় বাড়ছে প্রাণহানি। দুই পক্ষের আকাশযুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সামরিক ও বেসামরিক বহু মানুষ হতাহত হচ্ছে, ধ্বংস হচ্ছে বহু স্থাপনা, বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। এরই মধ্যে বিশ্বের প্রধান শেয়ার বাজারে এই সংঘাতে প্রভাব পড়েছে। শুক্রবার ওয়াল স্ট্রিটে S&P 500 এবং ন্যাসডাক কম্পোজিট সূচক যথাক্রমে 1.1% ও 1.3% হ্রাস পেয়েছে। ইউরোপের ড্যাক্স, ক্যাক 40 এবং যুক্তরাজ্যের FTSE 100 সূচকও নিম্নমুখী ছিল। বিশ্ববাজারে স্বর্ণ ও তেলের দামও ঊর্ধ্বমুখী। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $74.60 পৌঁছেছে, যা বৃহস্পতিবারের তুলনায় 7% বেশি। স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স $3,426। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ইরান হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিলে তেলের দাম $100 ছাড়িয়ে যেতে পারে। এই প্রণালী দিয়ে বিশ্বে প্রতিদিন 2 কোটির বেশি ব্যারেল তেল পরিবহন হয়, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের 1/3। তবে বন্ধের সিদ্ধান্ত নিলে ইরানের নিজেদের রপ্তানিও ব্যাহত হবে, বিশেষত চীনে, তাই তেহরান এমন ঝুঁকি নিতে দ্বিধায় থাকতে পারে। বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো ইরান ইসরায়েল সংঘাত নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে G7 দেশের নীতি নির্ধারণা সুদের হার কমানোর পথে থাকলেও নতুন করে জ্বালানির দাম বৃদ্ধি তাদের এই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে পারে। বিমান পরিবহন খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এমিরেটস, এতিহাদ, কাতার এয়ারওয়েজ সহ অনেক এয়ারলাইন ইরান, ইরাক, সিরিয়া, জর্ডান ও লেবাননে ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। ইরান ও ইরাক তাদের আকাশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। তেল আবিবের রাতের আকাশে দেখা গেল এক অস্বাভাবিক ঘটনা। ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র লক্ষ্যচ্যুত হয়ে শহরের ভেতরেই বিস্ফোরণ ঘটল। যা হওয়ার কথা ছিল সুরক্ষা, সেটাই যেন হয়ে উঠেছে হুমকি। আকাশে হঠাৎ করেই আতঙ্ক। ইসরায়েলের গর্বিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম নিজেই যেন হয়ে উঠল নিজের জন্য বিপদ। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে আকাশে ছোড়া ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে নেমে আসে নিজ শহরের বিভিন্ন স্থানে। এতে বেশ কয়েকটি স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়, তবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় রাত 11টা থেকে 1টার মধ্যে এই বিভ্রাট ঘটে বলে জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম। আয়রন ডোম কি? আয়রন ডোম ব্যাটারির মধ্যে একটা রাডার ইউনিট থাকে এবং একটি কন্ট্রোল সিস্টেম থাকে যা ক্ষেপণাস্ত্র, ড্রোন, রকেট চিহ্নিত করতে পারে। তার গতিপথ এবং কোনো লক্ষ্যে আঘাত করতে চলেছে তা ধরতে পারে এবং কয়েক সেকেন্ডের মধ্যে তা মোকাবেলা করে। এর ব্যাটারির মধ্যে 3 থেকে 4টি রকেট লঞ্চার আছে। প্রতি ব্যাটারি কভার করে প্রায় 60 বর্গ মাইল এলাকা। এটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে মাঝ আকাশে ধ্বংস করে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.